পৃথিবীতে মানুষের অস্তিত্ব আর কতদিন এই নিয়ে গবেষণার শেষ নেই। কারণ বহু প্রাণী পৃথিবী থেকে মুছে গেছে, আবার বহু আজ অবলুপ্তর পথে। কিন্তু মানবজাতি, এটাই এখন কোটি টাকার প্রশ্ন। সম্প্রতি গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল বার্ড মানবজাতির ধ্বংস সম্পর্কে যেসব উত্তর ব্যক্ত করেছে তা চমকে দেওয়ার মতো। গুগলের এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ধ্বংসের যে প্রধান 4টি কারণ তুলে ধরে তা নিশ্চিত করে মানবজাতি ধ্বংস অবশ্যম্ভাবী। কিন্তু কী সেই কারণগুলি কতটাই বা ভয়ঙ্কর, এই সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। প্রথম কারণটি হলো, বিশ্বজুড়ে বিভিন্ন দেশ তাদের নিজেদেরকে শক্তিশালী করার জন্য পারমাণবিক গবেষণা বা পরমাণু বোমার ভাণ্ডার বাড়িয়ে চলেছে। যুদ্ধক্ষেত্রে পরমাণু বোমার ব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে তা বিশ্ব দেখে 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে। কয়েক লক্ষ লোক মারা যায় কয়েক মিনিটের মধ্যে। গুগলের এআই টুল বার্ডের ব্যাখ্যা অনুযায়ী মানবজাতি ধ্বংসের অন্যতম কারণ হতে পারে পারমাণবিক বিস্ফোরণ। বর্তমানে পরমাণু বোমা হিরোশিমা নাগাসাকিতে ফেলা বোমার থেকে কয়েকশো গুণ শক্তিশালী। তবে পরমাণু বোমাকে যে পৃথিবীর সমস্ত জায়গায় বিস্ফোরণ ঘটানো হবে বা পৃথিবীর সমস্ত মানুষ একসাথে মারা যাবে, এটা অবাস্তব। যেটা বাস্তব তা হলো, পরমাণু বোমা বিস্ফোরণের প্রভাবে কোটি কোটি মানুষের মৃত্যু ঘটবে। তবে অনেক দূরে বা পরমাণু বোমার ধ্বংসলীলার সীমানার বাইরে বসবাসকারী মানুষেরা সরাসরি ধ্বংস না হলেও ধ্বংসের পথে যে তারা এগোবে, এ ব্যাপারে নিশ্চিত বিজ্ঞানীরা। আমেরিকার বিখ্যাত গবেষক সেথ বাউমের ব্যাখ্যা অনুযায়ী একটি পারমাণবিক যুদ্ধের পরে যে পরিমাণ তেজস্ক্রিয়তা এবং বিকিরণ নির্গত হবে তা মানবজাতিকে ধীরে ধীরে বিলুপ্তি করতে পারে। বিকিরণ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, শহরগুলো জ্বলতে থাকবে। বিকিরণ ও ছাই মেঘের উপরে, এমনকি স্ট্র্যাটোস্ফিয়ারেও পৌঁছাতে পারে। এই তেজস্ক্রিয়তা ছাই কয়েক দশক ধরে সেখানে থাকবে। একদিন হয়তো অন্ধকার নেমে আসবে পৃথিবীতে। সুতরাং পারমাণবিক যুদ্ধের ফলে বিভিন্ন পর্যায়ে ধ্বংস হতে পারে। প্রথমে ব্যাপক প্রাণহানি, তারপর পরিবেশগত বিপর্যয়, অর্থনৈতিক বিপর্যয় এবং তেজস্ক্রিয়তা বিস্তারের কারণে বিলুপ্তি ঘটবে মানবজাতির। পারমাণবিক যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর প্রভাব হলো পারমাণবিক শীত, যার ফলে শত শত বছর ধরে কমতে থাকবে তাপমাত্রা এবং পৃথিবী হয়ে উঠবে শীতল এবং বসবাসের অযোগ্য, অর্থাৎ প্রাণহীন গ্রহ। দ্বিতীয় কারণটি হলো প্রাকৃতিক বিপর্যয়। বিভিন্ন রকমের প্রাকৃতিক বিপর্যয়, যেমন প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড়, বন্যা, সুনামি, ভূমিকম্প, এসবের পরিমাণ পৃথিবীতে বহুগুণ বৃদ্ধি পাবে এবং কোটি কোটি মানুষের মৃত্যু ঘটবে। তবে এগুলির ফলে পৃথিবীতে যে সমস্ত মানুষের ধ্বংস ঘটবে তা নয়। ধ্বংসের অন্যতম কারণ হতে পারে পৃথিবীর বাইরে থেকে আসা পৃথিবীর থেকে বড় কোনো উল্কা বা গ্রহাণুর সংঘর্ষে। মহাকাশে উল্কা বা গ্রহাণুর সংঘর্ষ কোনো অস্বাভাবিক ঘটনা নয় মত বিজ্ঞানীদের। তৃতীয় গুরুত্বপূর্ণ কারণটি হলো পরিবেশ বিপর্যয়। পরিবেশগত বিপর্যয়ের মাধ্যমে মানবজাতির ধ্বংস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অতিরিক্ত জনসংখ্যা, সম্পদ হ্রাস, সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু হঠাৎ পরিবর্তন মানবজাতিকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে, যার জন্য অনেকটা দায়ী মানুষ নিজে। কারণ যেসব প্রাকৃতিক পরিবেশকে মানুষ নষ্ট করছে তার কুপ্রভাব তো অবশ্যই পড়বে পৃথিবীতে। বর্তমানে জলবায়ুর কিছুটা পরিবর্তনের আভাস যে আমরা পাচ্ছি তা ভবিষ্যতে পরিবেশ বিপর্যয় ইঙ্গিত দেয়। মানবজাতি ধ্বংসের চতুর্থ বা সর্বশেষ কারণটি হলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। গুগলের এআই টুল বার্ডের ব্যাখ্যা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তাই হলো মানুষের ধ্বংসের কারণ। মানুষের থেকেও একদিন চরম বুদ্ধিমান হয়ে উঠতে পারে মানুষের বানানো যন্ত্র। তারপর সারা পৃথিবী থেকে মানুষকে বিলুপ্তি করে দিতে পারে এআই। তবে কখন, কবে বা কিভাবে তা গুগলের বার্ড নিশ্চিতভাবে উত্তর দিতে পারেনি। অবশেষে বলা যায়, মানবজাতি ধ্বংসের প্রতিটি কারণেই গুরুত্বপূর্ণ। পৃথিবী সৃষ্টির সময় প্রায় 450 কোটি বছর আগে পৃথিবী যেমন ছিল আজ তা সম্পূর্ণ আলাদা। কালের গতিতে বিভিন্ন প্রাণীর আবির্ভাব ঘটে, আবার অবলুপ্তও হয়, যেমন ডাইনোসর। সুতরাং মানুষও যে কোনো দিন অবলুপ্ত হতে পারে সেটাই স্বাভাবিক। এখন দর্শক বন্ধু, তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।